আসসালামু আলাইকুম ক্লাস 2 স্টুডেন্টস। ক্লাস 2 তোমাদের চ্যাপ্টার চ্যাপ্টার 11 ছিল বোধহয়, এর আগে চ্যাপ্টার 10 ছিল স্বর্গ কি চাহ। চ্যাপ্টার 10 পড়ানো হয়েছিল, যেখানে ছিল স্বর্গ কি চাহ, এই চ্যাপ্টারটা, কাহিনীটা। সে কাহিনীটা পড়া হয়েছে। এখনও অনেকটা বাকিও আছে, কোয়েশ্চেন আনসার তোমাদের দেওয়া হয়নি এখন। তবে আমি নিউ চ্যাপ্টার শুরু করছি, কারণ তোমাদের কোয়েশ্চেন আনসারগুলো আমি ক্লাস ওয়ার্কে দেখবে, ক্লাস টাইমে দিয়ে দেব। সেগুলো বাড়িতে কপিতে ভালোভাবে তুলবে, তুলে আমাকে দিয়ে চেক দেখিয়ে নেবে এবং মেমোরাইজ করতে হবে। আজকে যে নতুন যেটা পড়াবো সেটা হলো গুরু নানক দেব। আজকের ভিডিওটা গুরু নানক সম্পর্কে, তাই মন দিয়ে শুনবে, ভিডিওটা দেখবে আর বাড়িতে পড়াটা করবে। देखो, हमारे देश भारतवर्ष में अनेक संत महात्माओं ने जन्म लिए हैं। इनमें ही एक थे গুরু নানক দেব। তো সন্ত মানে কথা হলো সন্ন্যাস বা সন্ন্যাসিনী, বা যারা সংসার ত্যাগ করেছে তাদের কেমন বলা হয়, ঠিক আছে। वे अपने शिष्यों के धर्म कर्म की शिक्षा देते थे। সন্ত কথার অর্থ একদিকে বলতে পারো সৎ ব্যক্তি, যারা ঈশ্বরে বিশ্বাসী, নিজে সৎ এবং কাজ মানে তাদের কর্মটাও হলো সৎ, মানে তারা যা করে সব সৎভাবে করে, অসৎভাবে তাদের কিছু মানে অসৎভাবে কোনো কাজ করে না। তো এই গুরু নানক দেব ছিলেন তেমনই একজন সন্ত মহাত্মা। তো তো এখানে বলছেন তিনি তার শিষ্যদের, মানে অর্থাৎ গুরু নানক দেবকে যারা নিজের গুরু বলে মনে করতো, তাকে এক যে একটা মানে কি বলবো, শিক্ষক বলে মনে করতো। কিসের শিক্ষক না, সঠিক জ্ঞানের শিক্ষক। তো তারা তার শিষ্য গ্রহণ করত। আর তিনি তার শিষ্যদের সবসময় ধর্ম কর্মে, মানে ধার্মিক জ্ঞান এবং কর্ম জীবনের যে জ্ঞান, সব কিছু সেই শিক্ষাগুলো দিতেন। वो स्वयं सत्संग करते थे और अपने शिष्यों को सत्संग करने की प्रेरणा देते थे। अपने शिष्यों से वे कहा करते थे, नेक काम करो, घमंड मत करो, सबकी भलाई में ही अपनी भलाई मानो। तो गुरु नानक देव अपने शिष्यों से क्या कहा करते थे, नेक काम करो अर्थात सब समय भालो काज करो, घमंड मत करो अर्थात ঘমণ্ড মিন্স হচ্ছে গর্ব, গর্ব করো না, সবকি ভলাই মে হি আপনি ভলাই মানো, সবার ভালোর মধ্যে নিজের ভালো, এই কথাটা মনে করবে সব সময়। তারপরে কি হলো, तो गुरु नानक बचपन से ही भक्त स्वभाव के थे। तो गुरु नानक जो थे वो छोटे से उम्र से ही एक মানে ভক্ত স্বভাবকে মিন্স কোনো কিছু ভালোর কোনো জিনিসের প্রতি তার আকর্ষণ ছিল, ভক্তি করতো তাকে, ঈশ্বরে বিশ্বাসী ছিল। তো সাধু সন্তों की संगति उन्हें प्रिय थी। তো সাধু সঙ্গতি মিন্স হচ্ছে কি, যেমন ধরো আমাদের ইসলাম ধর্মের যেমন হয় বড় বড় মৌলানা মুফতি, বড় বড় আলেম হয়তো, তো তাদেরকে আমরা কথা তাদের শুনি, তাদেরকে তাদের কথাগুলো শুনতে ভালোবাসি সঠিক জ্ঞানের জন্য, জানার জন্য। তেমনই অনেক মানে ধর্ম রয়েছে, তাদেরও সব সাধু সন্ন্যাসী বড় বড় পণ্ডিত থাকেন। তো এইরকমই গুরু নানক সাধু সন্ত ওইদের মতো, মানে ওই ধরনেরই সমস্ত মানুষদের সঙ্গতি, মানে তাদের সাথে থাকা ওনার খুব প্রিয় ছিল। তাদের সাথে থাকা, তাদের কথা শোনা, তাদের পাশে বসে তাদের কথাগুলো বোঝা, যেন শোনা খুব পছন্দ করতেন। তো नानक का जन्म लाहौर के पास स्थित माने अवस्थित तलबंडी गांव में हुआ था। तलबंडी, तो नानक का जन्म हुआ था लाहौर। लाहौर হচ্ছে কোথায়, पाकिस्ताने। तो पाकिस्तान के लाहौर के पास स्थित तलबंडी नामक गांव में हुआ था, एक गांव में हुआ था। तो लाहौर पहले भारतवर्ष का ही एक प्रमुख नगर था। तो लाहौर जो था वो पहले भारत का ही एक प्रमुख नगर था। लेकिन भारत और पाकिस्तान जब बंटवारे हुआ अर्थात দুভাগ হয়ে যায়, তখন এটা কি হয়ে গেল, পাকিস্তানের মধ্যে পড়লো। तो पर स्वतंत्रता के बाद भारत
भारत के दो भाग हो गए, एक हो गए भारत और दूसरा हो गया পাকিস্তান। তো স্বাধীনতার পরে ভারত দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, এক হচ্ছে ভারত আর একটা হলো পাকিস্তান। তখন লাহোর কি হয়ে গেল, পাকিস্তানের আন্ডারে পড়লো। इस विभाजन के बाद लाहौर पाकिस्तान का प्रमुख नगर बन गया। তো जब ভারত আর পাকিস্তান দুভাগে ভারত দুটো অংশে ভাগ হয়ে গেল, তখন এই লাহোর পাকিস্তানের প্রধান কেন্দ্র অর্থাৎ मेन सिटी হয়ে গেল। तो गुरु नानक के पिता का नाम था कालू चंद। गुरु नानक के पिता का नाम था कालू चंद। वो व्यापार करते थे। व्यापार करना मीन्स হচ্ছে कि बिजनेस करा। तो अपने बेटे नानक को भी वो व्यापार में लगाना चाहते थे। उन्होंने कुछ रुपए नानक को दिए और कहा, बेटे लाहौर जाकर ऐसा खरा सौदा करो कि लाभ प्राप्त हो सके। तो जब वो बड़ा हुआ तब उसने कालूचंद ने गुरु नानक को कुछ रुपए दिए और कहा कि लाहौर जाओ, अर्थात वो अपने गाँवों से उसे शहर भेज रहे थे कि ये पैसे लेकर जाओ और ऐसा सौदा करो कि वो बहुत ही লাভ মানে লাভজনক হয়। এই বলে সে কী করলো, তাকে টাকাটা দিয়ে দিল। একটা পিকচার হয়তো দেখতে পাচ্ছ যে ওটা যদিও বা গুরু নানকের খুব একদম বয়সকালের একটা পিকচার দেওয়া হয়েছে। তো যাই হোক, গুরু নানকের পিতা তাকে দিল টাকা, তাকে বিজনেস করার জন্য লাহোরে গিয়ে। এই ছিল ফার্স্ট পেজে গুরু নানকের পড়া। আর গুরু নানক দেবের চ্যাপ্টার থেকে কি দেব, দেখো গুরু নানকের পেজটা পড়ার সাথে সাথে এখানে অর্থ লেখার মধ্যে অনেক, ধর্ম कर्म, सत्संग, सत्संग माने कि देखो अच्छे लोगों का साथ, और क्या था प्रेरणा देना, प्रेरणा देना माने होते उत्साहित करना, ठीक है। स्थित माने मौजूद, স্থিত মানে অবস্থিত বা মজুদ, হিন্দি ওয়ার্ড হচ্ছে মজুদ, বেঙ্গলি ওয়ার্ড আমি বলেছিলাম অবস্থিত। তাহলে কটা হলো, 1 2 3 4 5, পাঁচটা অর্থ দিলাম, এই পাঁচটা ওয়ার্ড আর ওয়ার্ড মিনিং। কপিতে হোমওয়ার্কে হ্যান্ডরাইটিং তোমরা করছো, মনে থাকবে 1 পেজ পড়া থাকছে, যেটা মন দিয়ে পড়বে, আমাকে ভয়েস মেসেজ করে জানাবে। তার সাথে 5টা ওয়ার্ড মিনিং থাকছে, যেটা কপিতে হ্যান্ডরাইটিং করে আমাকে দেখাবে, সেটা এখনই লিখে পাঠাবে আর বাড়িতে পড়াটা করবে। আসসালামু আলাইকুম।